कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। सप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी श्रीतवांसुते प्रणमामि हरिप्रिये। नमामि विष्णुपादाय कृष्णभक्ताय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते शाश्वते गौरवाणि प्रचारिणे निर्विशेषशून्यवादि वर्षाकृतेशकारिणे मञ्चाकल्पतरोश्च कृपासिन्धुभैवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण श्री चैतन्य महाप्रभु की श्री चैतन्य महाप्रभु शुभ आविर्भाव तिथि की गौर पूर्णिमा फेस्टिवल की समागत भक्तवृंद की जय गौर प्रेमानंदे हरि। श्री चैतन्य महाप्रभु जन्म लीला चैतन्य चरितामृत आदि लीला त्रयोदश परिच्छेद श्लोक संख्या 87। हईते हईते हईल गर्भशयस्मात् तथापि भूमिष्ठनये मिश्रे हईल त्रास। तो साउंड हरे कृष्ण। दिखाते रहे বাচ্চা আছে আপনারা একটু নির্দেশকে সঙ্গে রাখেন। এখন পাঠ হচ্ছে নিরাপত্তা পরামর্শ। হরে কৃষ্ণ। নীলাম্বর চক্রবর্তী কহিল বনিয়া এই মাসে পুত্র হবে সুবক্ষণ পাইয়া। এভাবে 13 মাস হয়ে গেল, কিন্তু তবুও গর্ভস্থ শিশু ভূমিষ্ঠ হইল না। তাই জগন্নাথ মিশ্র অত্যন্ত উদ্বিগ্ন হলেন। নীলাম্বর চক্রবর্তী শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ জ্যোতিষ গণনা করে বললেন যে এই মাসে 100 বক্ষণে শিশুটির জন্ম হবে। 1407 শকে মাস যে ফাল্গুন পূর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। এভাবে 1407 শতাব্দীর ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যাকালে সেই বহু আকাঙ্ক্ষিত শুভক্ষণের উদয় হল।
তাৎপর্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম পুষ্টি নিম্নলিখিত ভাবে প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম পুষ্টি বিশ্লেষণ করে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, মহাপ্রভুর জন্মকালে মেষ রাশিতে শুক্র, অশ্বিনী নক্ষত্রে, সিংহ রাশিতে কেতু, উত্তর ফল্গুনী নক্ষত্রে, চন্দ্র পূর্ব ফল্গুনী নক্ষত্রে, বৃশ্চিক রাশিতে শনি জ্যেষ্ঠা নক্ষত্রে, ধনু বৃহস্পতি পূর্ব আষাঢ়া নক্ষত্রে, মকরে মঙ্গল শ্রবণা নক্ষত্রে, কুম্ভে রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং মীন রাশিতে বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সেই দিনটি ছিল সিংহ লগ্ন। সিংহ রাশি, সিংহ লগ্ন, উচ্চ গ্রহগণ, স্বরবর্গ, অষ্টবর্গ, সর্বসুলক্ষণ। জ্যোতির্বেদ অনুসারে সিংহ রাশিতে সিংহ লগ্নে সমস্ত গ্রহগুলি যখন অতি উচ্চে অবস্থিত ছিল, তখন স্বরবর্গ, অষ্টবর্গ আদি সমস্ত সুলক্ষণ প্রকাশিত হল। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন এক মহা জ্যোতির্বিদ। তিনি শ্লোকের ব্যাখ্যা বলেছেন, স্বরবর্গ হচ্ছে ক্ষেত্র, হুড়া, তেক্ষান, নবাংশ, দশাংশ এবং ত্রিশাংশ। জ্যোতির্বেদ মতে লগ্নের স্পষ্টাংশ অনুসারে প্রকৃত স্বরবর্গের অধিপতি বিচার করে সুলক্ষণ স্থির করা হয়। বৃহৎ জাতক ও অন্যান্য গ্রন্থ থেকে গ্রহ নক্ষত্রের গতিবিধি জানা যায়। গ্রহের তাৎকালিক স্থান থেকে নির্দিষ্ট রেখাপাত করে সুবর্তন অষ্টবর্গ গণিত হয়। এই বিশেষ জ্ঞান একমাত্র হোরা শাস্ত্রবিদ নামে অভিহিত ব্যক্তিরাই জানেন। হোরা শাস্ত্রের ভিত্তিতে বিচার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ শ্রী নীলাম্বর চক্রবর্তী ঠাকুর চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সুবর্তন দর্শন করেছিলেন। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন। এত জনে রাহু করিল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। অকলঙ্ক গৌরচন্দ্র যখন দেখা দিলেন, তখন সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন? জ্যোতির্বেদ অনুসারে রাহু গ্রহ যখন পূর্ণ চন্দ্রের সম্মুখে আসে, তখন গ্রহণ হয়। ভারতবর্ষে এটি একটি প্রথা। বৈদিক শাস্ত্রের অনুগামী ভারতবাসীরা সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণের সময় গঙ্গায় অথবা সমুদ্রে স্নান করেন। বৈদিক ধর্মের ঐকান্তিকভাবে অনুগামনকারী মানুষেরা গ্রহণের সময় জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় চন্দ্রগ্রহণ হয়েছিল এবং তার ফলে মানুষ জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করেছিল। হরি বল। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সেই পটভূমি এই শ্লোক 87 থেকে শ্লোক সংখ্যা 92 পর্যন্ত বর্ণনা করেছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে চৈতন্য মহাপ্রভু তার মাতৃগর্ভে, মায়ের নাম হচ্ছে কি সচী দেবী, উনার গর্ভে 13 মাস অবস্থান করেছিলেন। মাতৃগর্ভে কত মাস? 13 মাস। এমনিতে সাধারণ শিশু যারা এই জগতে জন্মগ্রহণ করে মনুষ্য রূপে, আমরা যারা জন্মগ্রহণ করি, আমরা 10 মাস অবস্থান করি, 10 মাস নাকি? কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি তার মাতৃ
গর্ভে কত মাস অবস্থান করেছিলেন? 13 মাস, তাই না? এই জন্য এই যে একটি বিশেষ মানে গুরুত্বপূর্ণ বিষয়। তখন নীলাম্ব চক্রবর্তী মানে সতী দেবীর পিতা, তিনি বিখ্যাত জ্যোতিষ শাস্ত্রী ছিলেন, যিনি ভালো জ্যোতিষ গণনা করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে আমাদের বৈদিক শাস্ত্রের একটি পার্ট। এই জন্য জ্যোতিষ শাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ নক্ষত্রের বিচার করা হয়। তাই চৈতন্য মহাপ্রভুর মাতামহ নীলাম্ব চক্রবর্তী তিনি জ্যোতিষ গণনা করে বললেন এই ফাল্গুন মাসে শুভক্ষণে সচিব মানে সন্তান ভূমিষ্ঠ হবেন। সেই শুভ দিন হচ্ছে কোনটি? ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুনী পূর্ণিমার দিন সন্ধ্যাকালে সেই বহু আকাঙ্ক্ষিত শুভক্ষণে উদয় হল 1407 শতাব্দে। এই জন্য ফাল্গুনী পূর্ণিমা এই দিনে দাপর যুগে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র এবং সতীগণ শ্রীমতী রাধারানী সহ রং উৎসব দুটি পূর্ণিমা হয়েছে নাকি? সেই একই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন। এবং এখানে যখন আবির্ভূত হয়েছেন সেখানে চন্দ্রগ্রহণ ছিল, এখানে সেই কথা বলা হচ্ছে। চন্দ্রগ্রহণ ছিল, আর কি ছিল? সমস্ত রাশিগুলো গ্রহ নক্ষত্রগুলো উচ্চ অবস্থানে অবস্থান করছিল। রাশি গ্রহ নক্ষত্র যখন উচ্চ নক্ষত্রে অবস্থান করে তখন যে জাতক যার জন্ম হয় সে অত্যন্ত সৌভাগ্যশালী হয়। সেই জন্য মহাপ্রভুর আবির্ভাব লগ্নে সিংহ রাশি ছিল, সিংহ লগ্ন ছিল, সর্ববর্গ ছিল, অষ্টবর্গ ছিল, সর্ব সুলক্ষণ যুক্ত ছিল প্রকৃতি। মেষ রাশিতে শুক্র অবস্থান করছিল এবং অশ্বিনী নক্ষত্রে, মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে শুক্র গ্রহ অবস্থান করছিল। মানে শুক্র গ্রহের অবস্থানের সবচেয়ে ভালো দিক হচ্ছে কি? মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র। বিভিন্ন নক্ষত্র রয়েছে, রাশি রয়েছে। সমস্ত রাশি নক্ষত্রের মধ্যে শুক্র গ্রহ যখন মেষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে তখন সেটা অত্যন্ত শুভ লগ্ন। শুক্র গ্রহের শুভ প্রভাব জাতকের উপর প্রভাবিত হয়। আর কি ছিল? সিংহ রাশিতে কেতু উত্তর ফল্গুনী নক্ষত্রে। কেতু ছিল কি রাশিতে? সিংহ রাশিতে এবং উত্তর ফল্গুনী নক্ষত্রে। এই জন্য এটা কেতুর অবস্থানের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে শুভ সময়। আর এই শুভ সময়ে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। এরকম প্রতিটি চন্দ্র, শনি, বৃহস্পতি, মঙ্গল, রবি, রাহু, বুধ প্রতিটি গ্রহ, নবগ্রহ তারা ভালো রাশিতে এবং ভালো নক্ষত্রে অবস্থান করেছিল। এই অবস্থান কালে যখন সমস্ত রাশিগুলো একসাথে ভালো অবস্থানে সর্বসুলক্ষণ যুক্ত হয়ে তারা অবস্থান করছিল যার যার কক্ষপথে, ঠিক সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন? অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন। চন্দ্রের কলঙ্ক আছে নাকি নেই? কি কারণে চন্দ্রের কলঙ্ক লেগেছিল? চন্দ্রগ্রহণ। চন্দ্রের কলঙ্ক কেন লেগেছিল জানি আমরা? তার জন্য একটি লীলা রয়েছে। চন্দ্র মানে সন্ধ্যে, তিনি মানে অন্যের স্ত্রীকে তিনি ভোগ করেছিলেন। তখন তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন, তাকে চন্দ্রের মধ্যে দেখেন কালো দাগ আছে, কলঙ্ক। কলঙ্ক চিহ্ন না, কলঙ্ক পড়ে গেছে। এজন্য সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন?
চন্দ্রের যেহেতু কলঙ্ক আছে, কিন্তু অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, গৌরচন্দ্রের কোন কলঙ্ক নেই। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কোন প্রয়োজন? প্রয়োজন আছে? সুন্দর প্রকৃতি কমনীয় বিশেষ শুভম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তিনি হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ, ব্রজেন্দ্র নন্দন দে সচি সুখ হইল সেই, বলরাম হইল নিতাই। তাই চৈতন্য মহাপ্রভু তিনি অকলঙ্ক, তার প্রমাণ আছে নাকি নেই? যেমন কৃষ্ণচন্দ্র ভগবান দাপর যুগে লীলা করছিলেন, তখন শ্রীমতী রাধারানী রাধারানীর সঙ্গে একটি বিশেষ লীলা ছিল। কি লীলা? যে কৃষ্ণ তিনি পূর্ণ ব্রহ্মচর্য পালন করছেন না, মানে যমুনার ওই পারে দুর্বাসা মুনি ছিলেন। তো দুর্বাসা মুনিকে পিঠা, পায়েস, সন্দেশ, ননি এগুলো প্রসাদ নিয়ে যাচ্ছিলেন রাধারানীর সখীগণ। এবং তার যাবেন কি করে? মাঝি তো কৃষ্ণ, তাই না? তখন কৃষ্ণ বলছেন যে তোমরা যমুনাকে বলো, যমুনা কৃষ্ণ যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী হয় তাহলে তুমি আমাদেরকে রাস্তা করে দাও, যাতে আমরা এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে নৌকা ছাড়া আমরা নদীর ওই পারে, যমুনার ওই পারে গিয়ে দুর্বাসা মুনিকে আমরা ভোজন করাতে পারি। নাকি কথা ক্লিয়ার? তোমার সবাই মাথায় হাত দিয়েছে। কি বলছে কৃষ্ণ? সে কি করে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়? নৈষ্ঠিক ব্রহ্মচারী কাকে বলে? না যার কখনো ব্রহ্মচর্য নষ্ট হয় নাই, তিনি তো নৈষ্ঠিক ব্রহ্মচারী। সেই জন্য সবাই মাথায় হাত দিয়েছে। বলছে মাথায় হাত দিলে লাভ হবে না, সবাই যমুনাকে বলো, করে দিলে বলো। যমুনা যদি রাস্তা করে দেয় তাহলে বুঝবে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী নাকি নৈষ্ঠিক ব্রহ্মচারী নই। তখন সবাই কৃষ্ণের কথা বিশ্বাস করে, হাত জোর করে, করো জুড়ে তারা যমুনাকে বলতে, হে যমুনে, কৃষ্ণ আমাদের কৃষ্ণ, হ্যাঁ, সে যদি নৈষ্ঠিক ব্রহ্মচারী হয় তাহলে তুমি রাস্তা করে দাও, যাতে আমরা পায়ে হেঁটে যমুনা পাড়ি দিয়ে ওই পারে গিয়ে আমরা দুর্বাসাকে ভোজন করাতে পারি। তখন যমুনার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছেন? দুই পাল্টে গেছেন, শুকিয়ে গেছে, রাস্তা হয়ে গেছে, যেন বেরিবাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার পায়ে হেঁটে গোপীরা, সখীরা, শ্রীমতী রাধারানী সহ ওই পারে গিয়ে তারা দুর্বাসা মুনিকে ভোজন করিয়ে চলে আসলেন আমাদেরকে। আর এসে তখন প্রশ্ন করছেন যে তুমি কি করে নৈষ্ঠিক ব্রহ্মচারী হলে? কৃষ্ণ তুমি কি করে নৈষ্ঠিক ব্রহ্মচারী হলে তার প্রমাণ দাও। তো কৃষ্ণ প্রমাণ দিয়েছেন নাকি দেন নাই? জানেন লীলা সবাই শুনেছেন না? সেজন্য সেই কৃষ্ণচন্দ্র ভগবান তিনি মানে গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। এজন্য তিনি অকলঙ্ক, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, যার চরিত্রে কোনো কলঙ্ক নেই, তিনি হচ্ছেন অকলঙ্ক। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। এটা জেনে যেহেতু গৌরচন্দ্র আবির্ভূত হয়ে গেছেন, রাহু জেনেছেন, আমি জানতে পারে নাই? রাহু এবং কেতু, রাহু এবং কেতু তারা দেবতাদের দেশ রূপে, যদি তারা অসুর, কিন্তু তারা দেবতাদের রূপ ধারণ করেছিল। দেবতাদের রূপ ধারণ করে দেবতাদের দলে গিয়ে বসেছে। কি খাওয়ার জন্য? অমৃত। একদিকে দেবতারা, একদিকে অসুরেরা। তো দেবতাদের দলে গিয়ে বসেছে, রাহু এবং কেতু লুকিয়ে পিছন দিকে গিয়ে বসেছে। আর অমৃত কে পান করাচ্ছেন?
ভগবানের বিশেষ অবতার। তিনি হচ্ছেন মোহিনী, জগৎ মোহন মোহিনী। মানে ভগবান বিষ্ণু নারায়ণ তিনি নারী রূপে অবতীর্ণ হয়েছেন, তাই না? মাতাজি রূপে। এজন্য তিনি হচ্ছেন জগৎ মোহন মোহিনী। অসুরেরা তার রূপে মোহিত হয়ে, অসুরেরা জগৎ মোহন মোহিনী তার রূপে মোহিত হয়ে তারা কি করেছে, মানে অমৃতের ঘটি কার কাছে তুলে দিয়েছে? তারা তো দেবতাদের কাছ থেকে কেড়ে এনেছিল অমৃত খাবে, কিন্তু সেই ঘটি যখন মোহিনীকে দিয়েছে, বললেন যে আমার কাছে দাও, আমি দুজনকে সমান ভাগে ভাগ করে খাওয়াবো, দেবতা এবং অসুরদেরকে সবাই পাবে। যখন বিশ্বাস করে তার রূপে মোহিত হয়ে, মানে অসুরের কাছে অমৃতের ঘটি জগৎ মোহন মোহিনী দেবীর কাছে তুলে দিয়েছেন। আর মোহিনী তিনি কি করেছেন, তিনি মানে আসল যে অমৃত সেটা দেবতাদের জন্য রেখেছেন। আর সেম কালার, অমৃতের সেম কালার নিয়ে তিনি একটি নকল অমৃত তৈরি করেছেন। সেই নকল অমৃত কাদেরকে পান করাচ্ছেন? অসুরদেরকে। আর প্রকৃত যে অমৃত সেটা কাকে খাওয়াচ্ছেন? অমৃত খেলে কি হয়? অমৃত খেলে অমর হওয়া যায়। ভগবান জানেন, ভগবান জানেন যে অসুরেরা যদি অমর হয়ে যায় তাহলে পৃথিবী তো ছাড়কার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। সেটা অসুরকে তো অমর করা যাবে না, দেবতাদেরকে অমরত্ব প্রদান করতে হবে। তাই অমৃত, প্রকৃত অমৃত, সমুদ্র মন্থনকালে যে অমৃত উঠেছিল, সেই অমৃত মোহিনী দেবী কাকে পান করাচ্ছেন? এটা দেখেছে যখন ভগবান গতি চেঞ্জ করছেন একটার সাথে আরেকটা, হ্যাঁ, এটা খেয়াল করেছে কে? রাহু এবং কেতু। তাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল, তাই না? তাই রাহু এবং কেতু সেইটা দর্শন করে তারা দেবতাদের রূপ ধারণ করেছে। যারা পিশাচী স্বভাবের, যারা রাক্ষস স্বভাবের, যারা ভূত প্রেত, তারা তাদের অসুর, যারা তারা তাদের রূপ চেঞ্জ করতে পারে, পারে কিনা? এজন্য মানে রাহু এবং কেতু তাদের রূপ পরিবর্তন করে দেব শরীরের মতো তারা শরীর রূপ ধারণ করেছে, দেব পোশাক পরিধান করেছে, আর দেব তাদের পিছনে গিয়ে বসেছে। আর যখন মানে অমৃত দেওয়া হচ্ছে, সবার পাওয়া শেষ, সামনের দিকে দেবতাদের দিকে যখন অমৃত দেওয়া হচ্ছে, রাহু কেতু নিয়ে কি করেছে? ভগবান তো জানেন রাহু আর কেতু, না? ভগবান তো অন্তর্জামী। অনেকে প্রশ্ন করে ভগবান জানেন না? রাহু কেতু দেবতাদের রূপ ধারণ করেছে, তো কি হয়েছে? ভগবান তো জানেন, ভগবান তো সবার হৃদয়ে আছেন অন্তর্জামী পরমাত্মা রূপে। তাহলে রাহু এবং কেতুকে কেন তিনি অমৃত পান করালেন? অমৃত এজন্যই পান করালেন যে যেহেতু সময়ের একটি বিশেষ কণি, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের প্রয়োজন আছে এই জগতের জন্য। এজন্য মানে যখন রাহু এবং কেতু অমৃত খেয়েছে আর সবাই দেবতা উঠে দাঁড়িয়েছে, তাদের তো সংখ্যা আছে, হিসাব আছে। আপনার পরিবারের কতজন সদস্য আপনার হিসাব আছে নাকি নেই? হ্যাঁ, কোন মন্দিরে কতজন ভক্ত সেটা কতজনই জানেন নাকি জানেন না? সব জানেন। হ্যাঁ, ইস্কনের আশ্রিত কত ভক্ত, ইস্কন দীক্ষা অফিস জানে নাকি জানে না? সব জানে। কার কি প্রবলেম, হ্যাঁ, আমরা যদি নাও বলি অটোমেটিক পরীক্ষার সময় ধরা পড়ে যাবে, তাই না? এজন্য পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে শিক্ষা, তারপরে পরীক্ষা, তারপর হচ্ছে দীক্ষা। হঠাৎ করে সেই দীক্ষা নিয়ে নেবো এরকম কোন স্কুল ইস্কনে নেই। ইস্কনে দীক্ষা নিতে হলে আমাদেরকে প্রথমে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করার জন্য শ্রীল প্রভুপাদ তিনি আমাদেরকে মন্দিরের ইস্কনের উদ্দেশ্য কয়টি? ইস্কনের উদ্দেশ্য হচ্ছে 7টি। সবাই জানবো সেগুলো। প্রথম উদ্দেশ্য হচ্ছে কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে সমস্ত ভক্তদেরকে সংঘবদ্ধ করা, সবাই যাতে একত্রিত হয়ে আমরা হরিনাম, দ্বিতীয় হচ্ছে হরিনেম, তৃতীয় হচ্ছে মানে জিবিসি, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত,
টেম্পল হলিডে, তারপরে প্রতিটা চাকরি উদ্দেশ্য আছে এরকম জিবিসি। তো আমাদেরকে এইভাবে ইস্কনে যারা আমরা দীক্ষা গ্রহণ করবো, আমাদেরকে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত প্রভুপাদের গ্রন্থ অনুসারে শিক্ষা লাভ করতে হবে। গ্রন্থের বাইরে কোন মন গড়া শিক্ষা দিয়ে আমরা ইস্কন থেকে দীক্ষা নিলে কোথায় কখন সমস্যা হয়ে যাবে? পরীক্ষার সময়। পরীক্ষার সময় দেখবো আমরা অনেকে পাচ্ছি না। এই জন্য আমাদের 300 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, 100 মাইনাস হয়ে গেছে, মানে পরীক্ষায় পারেন নাই তারা ভাইবাতে। সেই জন্য আমরা বলেছি যে আগামীতে যারা দীক্ষা নেব তারা অবশ্যই ক্লাসে যোগদান করতে হবে। ক্লাসে উপস্থিত না থাকলে তারা দীক্ষার পরীক্ষায় পার্টিসিপেট করতে পারবেন না। এজন্য উপস্থিত খাতা মেনটেন করা হবে। 300 মধ্যে যদি 100 বাতিল করে যায় তাহলে এটা লজ্জাজনক নাকি লজ্জাজনক নয় বলেন? সেজন্য অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে। অনেকে দেখা যায় গীতা পড়েন নাই, অনেকে তিলকের মন্ত্র বলতে পারেন নাই, অনেকে ভাগবতের প্রথম স্কন্ধ পড়েন নাই, তাহলে আবার দীক্ষা নেওয়ার কি প্রয়োজন? অতএব এইভাবে যাতে আমরা কনফার্ম করি, কনফার্ম চেষ্টা করে কনফার্ম করে আমরা তাদেরকে দীক্ষা পরীক্ষায় পার্টিসিপেট করাতে চাই। কারণ এটা অত্যন্ত জটিল বিষয়, এই জন্য আমরা এটা অত্যন্ত সাবধানতার সঙ্গে আমাদেরকে দেখতে হবে। তাই জগৎমোহন মোহিনী দেবী তিনি যখন গিয়ে রাহু কেতুকে অমৃত পান করালেন, তখন দেবতারা উঠে দাঁড়িয়েছে, বলছে না এরা তো আমাদের দলের নয়, এরা কোথা থেকে এসেছে? দেবতারা কমপ্লেন দিয়েছে কার কাছে? মোহিনী দেবীর কাছে, ভগবানের কাছে, বিষ্ণুর রূপ তিনি। তখন জগৎমোহন মোহিনী তিনি আর সেই রূপে থাকেন নাই, মোহিনী রূপে থাকেন নাই। দেবতা এবং অসুরদের সম্মুখে তিনি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে প্রকাশিত হয়ে গেলেন। অসুরেরা কম্পন শুরু হয়ে গেছে, রাহু কেতু কম্পন শুরু হয়ে গেছে। আর রাহু কেতুর দেবতার যে রূপ সেটা কি হয়ে গেছে? চলে গেছে, তাদের অসুর রূপ প্রকাশ হয়ে গেছে। যেমন পুতনা কৃষ্ণের কাছে কি রূপ নিয়ে গিয়েছিল? লক্ষ্মী রূপে, দেবী রূপে। কিন্তু যখন কৃষ্ণ তার স্তনে প্রাণবায়ু শোষণ করে দিয়েছেন, তখন তার কি দেবী রূপ ছিল? তখন তো রাক্ষসী রূপ প্রকাশ হয়ে গেছে। তো ঠিক তেমনি রাহু কেতু যখন ভগবানের এই শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দর্শন করেছে, তখন তারা দেব শরীর ত্যাগ করে তাদের আসল অসুর স্বরূপ প্রকাশিত হয়েছে। আর তখন ভগবান নারায়ণ বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন। আর সুদর্শন চক্র দিয়ে কি করেছে? দুই ভাইয়ের গলা কেটে দিয়েছে। মানে এক ভাইয়ের অমৃত কোথা পর্যন্ত দিয়েছে? কণ্ঠ পর্যন্ত। কণ্ঠ পর্যন্ত। হ্যাঁ, তো যার কণ্ঠ পর্যন্ত গিয়েছে তার শরীর বিক হয়ে গেছে। আর আরেক ভাইয়ের অমৃত মানে কণ্ঠ পাশ হয়ে কোথায় চলে গেছে? নিচে চলে গেছে, তার মাথা চলে গেছে, শুধু মানে গলা পর্যন্ত আছে। ঠিক আছে? দুই ভাই রাহু এবং কেতু, তাই না? মানে একজনের মস্তক আছে আর একজনের বডি আছে, মস্তক নেই, তাই না? তো যখন তারা গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ, তখন রাহু কেতু যদি চন্দ্রকে গ্রহণ করে, গ্রাস করে, তখন গ্রাস করে একজনের তো গলা কাটা, নিচে ছিদ্র আছে, নিচে ফাঁকা কিনা, হজম করবে কোথায়? পেটে গেলে তো হজম করবে, এজন্য গলা দিয়ে বের হয়ে যায়, তাই না? আরেকজন মনে যখন গিলেছে, গিলে রাখবে কি করে? উপরে তো ছিদ্র আছে, তাই না? উপায় নেই। যদি রাখতে পারত ভিতরে, তাহলে তো উপায় ছিল না। আমাদের কি হইতো? যদি চন্দ্র সূর্য না থাকিত, তাহলে আমাদের কি হইতো? এই জন্য ভগবান তিনি দুই ভাইকে দুই পদ্ধতিতে রেখে দিয়েছেন। হ্যাঁ, এইভাবে সেবা আমাদের দেখতে হবে। জ্যোতির্বেদ অনুসারে রাহু গ্রহ যখন পূর্ণ চন্দ্রের সম্মুখে আসে তখন গ্রহণ হয়। ভারতবর্ষে এটি একটি প্রথা। বৈদিক শাস্ত্রের অনুগামী ভারতবাসীরা সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণের সময় গঙ্গায় অথবা সমুদ্রে স্নান করেন। সূর্য গ্রহণের সময়
সূর্যকুণ্ডে ভগবান স্নান করতে গিয়েছিলেন। কোথায় জানেন? কুরুক্ষেত্রে। যখন দ্বারকায় তিনি রাজত্ব করছিলেন, তখন যখন কৃষ্ণ, বলরাম, সুভদ্রা মহারানী তারা মন্ত্রী পরিষদ সহ দ্বারকা থেকে সৈন্য সজ্জা সহ হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পালকি সহ 10টা নিয়ে আর সম্পদনী সিংহা বাজিয়ে তারা সেই কুরুক্ষেত্রে সূর্য গ্রহণের সময় স্নান করতে এসেছিলেন। কোথা থেকে? কোথা থেকে? দ্বারকা থেকে। আর ওদিকে বৃন্দাবন থেকে শ্রীমতী রাধারানী তার সখীগণ ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, আকে চম্পকলতা বলে নেই, তুঙ্গবিদ্যা, অষ্টসখী নিয়ে সমস্ত সখীদের মঞ্জরীদেরকে নিয়ে নন্দ মহারাজের ভাইয়ের আছে নন্দ, সুনন্দ, তারপরে মহানন্দ, প্রাণানন্দ, সদানন্দ, তার 7 ভাই ছিলেন। ভাই সবাই শুধু ভাই আছে না, ভাইদের বউ আছে, তাদের সন্তান আছে নাকি নেই? সবাইকে নিয়ে নন্দ মহারাজ রাজা, বকুলের রাজা, সবাইকে নিয়ে বিশ্ববানু রাজা সহ কীর্তিদা সহ সবাইকে নিয়ে তারা কুরুক্ষেত্রে সেই সূর্যকুণ্ডে স্নান করতে গিয়েছেন। বৃন্দাবন থেকে রাধারানীরা গিয়েছেন, ব্রজবাসীরা গিয়েছেন, আর দ্বারকা থেকে দ্বারকাবাসীরা এসেছেন, তাই না? স্নান করছেন। সূর্য গ্রহণের সময় স্নান করা ভগবান শিক্ষা দিয়েছেন, ভগবান নিজে এসে স্নান করছেন, তাই না? কৃষ্ণ, বলরাম, সুভদ্রা সূর্য গ্রহণের সময় এজন্য স্নান করে শিক্ষা দিচ্ছেন। এই সময় স্নান করলে আমাদের কি হয়? কুরুক্ষেত্রের সূর্যকুণ্ডে সূর্য গ্রহণকালে যদি কেউ স্নান করেন, তাহলে তার জন্ম মৃত্যু জরাজীর বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন। এজন্য ভারতবর্ষে সনাতন ধর্মাবলম্বী মাত্রই তার সূর্য গ্রহণের সময় সে কুরুক্ষেত্রের সূর্যকুণ্ডে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত নিয়ে সেখানে স্নান করেন। এরকম সূর্যকুণ্ড ভারতবর্ষের মধ্যে অনেক রয়েছে, তো কুরুক্ষেত্রের সূর্যকুণ্ড হচ্ছে তার মধ্যে অন্যতম। বৃন্দাবনে একটি সূর্যকুণ্ড আছে, বৃন্দাবনে রাধাকুণ্ডের পাশে একটি সূর্যকুণ্ড আছে। সেখানে শ্রীমতী রাধারানী তিনি সূর্য নারায়ণের ব্রত করেছিলেন এবং সূর্য নারায়ণের পূজা করেছিলেন। যারা যাবেন আপনারা সেই সূর্য নারায়ণ কুণ্ড দর্শন করে আসবেন। রাধাকুণ্ডের কিছুটা দূরে, 1-1.5 কিলোমিটার হবে। এরকম এই সূর্যকুণ্ড বিভিন্ন স্থানে রয়েছে। এখানে অনেক সুন্দর লীলা আছে। বৃন্দাবনে সেই সূর্যকুণ্ডের রাধারানীর সঙ্গে অনেক সুন্দর লীলা রয়েছে। যারা 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমায় যাবেন, তারা সেই সূর্যকুণ্ডের, যেখানে শ্রীমতী রাধারানী সূর্য নারায়ণ ব্রত করেছিলেন এবং সূর্য নারায়ণের পূজা করেছিলেন, অর্চন করেছিলেন, সূর্য নারায়ণ দেব এসে তাকে বর দিয়েছিলেন, তো সেই স্থানে গিয়ে সূর্য কুণ্ডের মহিমা বলা হয় এবং সূর্য কুণ্ডের জল বা স্নান সেখানে করানো হয়। সেই জন্য এই হচ্ছে সূর্যকুণ্ডের মাহাত্ম্য। তাই ব্রজবাসীরা গিয়েছেন আর দ্বারকাবাসীরা এসেছেন। আর যখন দুই পক্ষ সাক্ষাৎ হয়েছে, ব্রজবাসী এবং দ্বারকাবাসী, তখন ব্রজবাসী যারা কৃষ্ণকে বাল্যরূপে শিশু অবস্থায় শৈশব লীলায় যারা কৃষ্ণকে দর্শন করেছেন, তারা তো কান্না করতে করতে কৃষ্ণের বিরহে চোখে ছানি পড়ে গেছে। আমাদের তো ছানি পড়ে, ধরুন বিভিন্ন ডায়াবেটিস হলে, বিভিন্ন রোগ হলে আমাদের ছানি পড়ে যায়, কিন্তু ভক্তদের ছানি পড়ে গেছে ব্রজবাসীদের কৃষ্ণের জন্য কান্না করতে করতে। কৃষ্ণের বিরহে তারা কান্না করছিলেন। নন্দ মহারাজ, যশোদা মা, কীর্তিদা, বিশ্ববানু রাজা, রাধারানী, গোপীগণ, সখীগণ, বিশেষ করে যশোদা মা, তার চোখে একদম ঝাপসা হয়ে গেছে, কিছু দেখছেন না। কৃষ্ণ এসেছে না কে এসেছে, তিনি সবাইকে কৃষ্ণ মনে করছেন, সবাইকে তিনি কৃষ্ণ দর্শন করছেন। এই হচ্ছে
বিশেষ অবস্থা। তখন সূর্য কুণ্ডে স্নান করার পর যখন চলে যাবেন, তখন ব্রজবাসী যারা এসেছেন সবাই কৃষ্ণের রথের সম্মুখে শুয়ে পড়েছেন। না, তুমি যেতে পারবে না, তুমি যদি এখন দ্বারকায় যাও তাহলে আমাদের উপর দিয়ে তোমার রথ চালিয়ে যেতে হবে, আর নতুবা আমাদের সঙ্গে ব্রজধাম বৃন্দাবনে যেতে হবে। কোথায় যেতে চাও বলো? দ্বারকায় গেলে আমাদের উপর দিয়ে তোমার গাড়ি চালাতে হবে। রথের নিচে পড়লে কি হয়? আমাদের যে রথ আছে, রথ, আমরা যে রথ, এই রথের নিচে পড়লে কি হয় বলেন তো? আস্পা থাকবে। এরকম বড় রথ ছিল নাকি ছিল না? সেখানে কৃষ্ণ বলরাম সুভদ্রা ছিলেন। তো রথের সামনে যদি শুয়ে পড়েছে কেউ, রথ কি চলবে? কৃষ্ণ তো বলছেন ঠিক আছে তাহলে চলো বৃন্দাবনে যাই। তো সবাই কৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানী তারা রথে বসে আছেন, আর ব্রজবাসীরা সেই রথ টেনে টেনে কোথায় নিয়ে গেছেন? বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। হরি বল। সুন্দর আচরণ। তো যাই হোক, সেজন্য এখন সূর্য গ্রহণের কথা বলা হচ্ছে। বৈদিক শাস্ত্রের অনুগামী ভারতবাসীরা সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণের সময় গঙ্গায় বা সমুদ্রে স্নান করেন। বৈদিক ধর্মের ঐকান্তিক ভাবে অনুগমনকারী মানুষেরা গ্রহণের সময় জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করেন। তো চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় চন্দ্রগ্রহণ হয়েছিল, তার ফলে মানুষ জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তন করছিলেন। তার মানে চৈতন্য মহাপ্রভু যখন ভূমিষ্ঠ হয়েছেন, কত মাস মাতৃগর্ভে ছিলেন? তখন ভূমিষ্ঠ হয়ে জগতের সবাইকে দিয়ে তিনি হরিনাম করিয়ে, হরিনাম করানোর মাধ্যমে তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। তার মানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে তিনি এই জগতে এসেছেন সবাইকে হরিনাম করানোর জন্য। জগৎ ব্যাপী অমর হবে পূর্ণ খ্যাতি, সুখী হইয়া লোক মোর গাহিবে কীর্তি। জগৎ ব্যাপী আমার পূর্ণ খ্যাতি প্রকাশিত হবে, জগতের সবাই সুখী হবে যদি তারা হরিনাম সংকীর্তন আন্দোলনে যোগদান করেন, তাই না? জগৎ ব্যাপী আমার হবে পূর্ণ খ্যাতি। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইলে মোরে নাম। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। মহাপ্রভু তার গুরুদেবকে বলছেন, আমার গুরুদেব আমাকে কি মহামন্ত্র দিয়েছেন, এই মহামন্ত্র জপ করতে করতে আমি আর বেদ বেদান্ত পড়াশোনা করার টাইম পাই না, তাই না? যারা নির্বিশেষবাদী মায়াবাদী সন্ন্যাসী তারা বেদ বেদান্ত নিয়েই ব্যস্ত থাকে, তারা ভগবানকে ভগবানের রূপ বিশ্বাস করে না, তারা মনে বিশেষ রূপ হচ্ছে ভগবানের প্রধান রূপ, আর যখন ভগবানের প্রয়োজন হয় তখন তিনি নির্বিশেষ রূপ থেকে সাকার রূপে এই জগতে প্রকাশিত সবিশেষ রূপে। কিন্তু যারা ভক্ত তারা জানেন যে ভগবানের সবিশেষ রূপ হচ্ছে প্রধান, এবং তারপরে হচ্ছে পরমাত্মা রূপ, আর তারপরে হচ্ছে নির্বিশেষ নিরাকার রূপ, তাই না? ব্রহ্মরূপ। এই জন্য ভক্তদের কাছে ভগবান তার স্বরূপ প্রকাশ করেন। যারা ভক্ত নয়, নির্বিশেষ নিরাকারবাদী, তারা ভগবানের স্বরূপে, ভগবানের সবিশেষ রূপে তারা বিশ্বাস করেন না। তাই এখানে চৈতন্য মহাপ্রভু তিনি তো অজানু লম্বিত ভুজ, তার বাহু ছিল জানু পর্যন্ত বিস্তৃত, তার সমস্ত শরীর মানে তপ্ত কাঞ্চনের নিয়ে ছিল। তপ্ত কাঞ্চন মানে স্বর্ণ বর্ণ, স্বর্ণের বর্ণ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। অন্তরে কালিয়া বাহিরে রায়, দুহে মিলে নবদ্বীপে চৈতন্য গোসাই। অন্তরে কালিয়া, কালিয়া মানে কে? কৃষ্ণ। কালিও না, কিন্তু কালিও কিন্তু না, কালিও না। আর কালিয়া মানে কি? কৃষ্ণ। অন্তরে কালিয়া বাহিরে রায়, দুহে মিলে নবদ্বীপে চৈতন্য গোসাই।
অন্তরে কৃষ্ণের কৃষ্ণ স্বয়ং, আর বাহিরে রাই, রাই মানে শ্রীমতী রাধারানী, তার বর্ণ গৌর বর্ণ ধারণ করে তিনি আবির্ভূত হয়েছেন, তাই তো? শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ মানে অন্য রূপানুগোচনের জীবন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ থেকে পৃথক কোন বস্তু নন। রাধা কৃষ্ণ দুজনে মিলে এবার গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন। এজন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রসমাত। রাধা হচ্ছেনকে কৃষ্ণের প্রণয়ের বিকৃতি স্বরূপ আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। অধুনা এই রাধারানী এবং কৃষ্ণ এক দেহ হয়ে চৈতন্য প্রকটম অধুনা, চৈতন্য রূপে এই আধুনিক সময় মানে কলিযুগে, অধুনা মানে আধুনিক বা কলিযুগে, চৈতন্য মহাপ্রভু রূপে সে রাধা কৃষ্ণ একত্রিত হয়ে আবির্ভূত হয়েছেন। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর স্বরূপ। এইভাবে চৈতন্য মহাপ্রভু হরিনাম করে যখন আবির্ভূত হলেন, কোন শিশু যখন প্রথম ভূমিষ্ঠ হয় তখন কান্না করে নাকি করে না? তো কান্না করছেন, নিমাই কান্না করছেন। যখন কান্না করছেন তো কান্না করার সময় সবাই এসেছে, সবাই এসে তখন হরি বল বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। যখন হরি নাম করছেন, জয় জয় ধনী হইল সকল ভুবন, সবাই বলুন চমৎকার হইয়া লোক ভাবে মনে মন, জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই কোণে গৌর কৃষ্ণ ভুলে অবতরী, প্রসন্ন হইল সব জগতের মন, হরি হরি হিন্দুকে হাস্য করে জবন। যদিও মুসলমানেরা অথবা অহিন্দুরা ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে চায় না, তবুও চন্দ্রগ্রহণের সময় নবদ্বীপের হিন্দুরা যখন মহামন্ত্র কীর্তন করছিলেন, তখন মুসলমানরা তাদের অনুকরণে ভগবানের নাম উচ্চারণ করেছিল। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় মুসলমানরা হিন্দুদের সঙ্গে সমবেতভাবে ভগবানের দিব্য নাম উচ্চারণ করেছিল। হরি বলি নারীগণ দেয় হুলাহুলি, স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কৌতূহলী, প্রসন্ন হইল 10 দ্বীপ প্রসন্ন নদী জল, স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহব্বল। শুধু নবদ্বীপের হিন্দু মুসলমান নয়, নারী নয়, পুরুষ নয়, স্বর্গের দেব দেবী পর্যন্ত বলতে, স্বর্গের দেব দেবী স্বর্গে বাদ্য নৃত্য করে দেব কৌতূহলী, মানে সমস্ত দেব দেবীরা তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন। স্বর্গের বাদ্যযন্ত্র বুঝতে পারছি কিরকম বাদ্য হবে? স্বর্গের বাদ্য কোন ত্রুটি আছে? আমাদের এখানে এক একজন এক এক তালে বাজায়, তাদের কি তাল মিস্টেক হয়? তাল মিস্টেক হলে কিন্তু যিনি তাল জানেন তার কিন্তু রাগ উঠে, ঠিক কিনা? এই জন্য তারা খুব সুন্দর করে বাদ্য যন্ত্র বাজাচ্ছিলেন, নৃত্য করছিলেন, গীত করছিলেন। আর কেন গীত করছিলেন? কারণ নবদ্বীপের এই বৈকুণ্ঠ পরিবেশ দর্শন করে তারাও আনন্দ লাভ করছিলেন, সবাই হরি করছিল আর উলুধ্বনি প্রদান করছিল। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়, পাপ
উত্তম হইল না স্ত্রী জগতের উল্লাস জগবরী হরিধ্বনি হয় সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দিত মনে হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে কেনে নাচে কেহ নাহি জানে। অদ্বৈত প্রভু তো শান্তিপুরে আছেন, কি হচ্ছে নবদ্বীপে, হ্যাঁ? তো তিনি শান্তিপুরে থেকে হরিদাস ঠাকুরকে নিয়ে হঠাৎ লাফ দিয়ে উঠে গেছেন, লাফ দিয়ে শান্তিপুরে। শান্তিপুর কিন্তু মানে মায়াপুর থেকে অনেক দূরে। যারা গিয়েছেন, কারা গিয়েছেন শান্তিপুর? আরে বাবা, কত দূর, কত সময় লাগে বাসে? 1 ঘন্টা হয় না? 1 ঘন্টা 40 মিনিট মতো, বাসে 40 মিনিট, তাহলে অনেক দূর কিনা? তো শান্তিপুরে অদ্বৈত প্রভু আছেন, আর চৈতন্য মহাপ্রভু আবির্ভূত আছেন কোথায়? নবদ্বীপ, মায়াপুরে। মায়াপুরে আবির্ভূত হয়েছেন, আর অদ্বৈত প্রভু তিনি জানতে পেরেছেন, লাফ দিয়ে উঠে গেছেন সঙ্গে সঙ্গে, ভূমিষ্ঠ হওয়া মাত্র। আর সঙ্গে সঙ্গে কে উঠেছে? হরিদাস। দুইজনে মিলে নৃত্য শুরু করেছেন, হুঙ্কার শুরু করেছেন, সিংহের মতো গর্জন করছেন। হরি বল। কিন্তু কেন এরকম হুঙ্কার করছেন, এত চিৎকার করছেন, নৃত্য করছেন, কেউ বুঝতে পারছে না। দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিল গঙ্গা স্নান, পাইয়া উপরাগ চলে আপনার মন বলে, ব্রাহ্মণের দিলা নানা দান। অদ্বৈত আচার্য প্রভু আর হরিদাস ঠাকুর তারা গঙ্গা ঘাটে চলে এসেছেন, আর এসে তারা স্নান করেছেন। স্নান করে যারা এখানে উপস্থিত ছিল, চন্দ্রগ্রহণের সময় তো ব্রাহ্মণেরা স্নান করছিল শান্তিপুরে, তখন সেখানে ব্রাহ্মণদেরকে বিভিন্ন দান উপহার প্রদান করছেন। কিন্তু কেন উপহার দিচ্ছেন কেউ বুঝতে পারছেন না। কেন উপহার দিচ্ছেন? মহাপ্রভুর আবির্ভাবের জন্য অদ্বৈত প্রভু দান করছেন। কোথায়? শান্তিপুরে। জগৎ আনন্দময়, দেখি মনে সবিস্ময়, কারে পুরে করে হরিদাস, তোমার ঐচ্ছন রঙ্গ, মূল মন প্রসন্ন, দেখি কিছু কার্যে আছে বাস, আচার্য রত্ন শিবাস, হইল মনে সুকল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে, আনন্দে বিহব্বল মন করি হরি সংকীর্তন, নানা দান করিল মন বলে। অনেক ভক্তরা বৈষ্ণবেরা গিয়ে কি করছেন? শুধু অদ্বৈত প্রভু আর হরিদাস ঠাকুর না, আচার্য রত্ন শ্রীবাস ঠাকুর তারাও গিয়ে গঙ্গা স্নান করছেন। আর সেখানে সমগ্র ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে তারা কি করছেন? দান দক্ষিণা করছেন, বস্ত্রদান করছেন, প্রণামী দিচ্ছেন, প্রসাদ দিচ্ছেন, বিভিন্ন কিছু দিয়ে তারা নৃত্য গীত করছেন। হরি বল। তাহলে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমাদের দান দক্ষিণা করা উচিত, করা উচিত কিনা? এখানে আমরা চৈতন্য চরিতামৃতে সেই শিক্ষা পাচ্ছি যে অদ্বৈত প্রভু, আচার্য রত্ন, শ্রীবাস ঠাকুর, হরিদাস ঠাকুর সবাই মিলে তারা শান্তিপুরে থেকে আর শ্রীবাস ঠাকুর নবদ্বীপের গঙ্গা ঘাটে তারা কি করছেন? তারা দান দক্ষিণা করছেন। ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে খালি হরি, আইলা সব যৌতুক লইয়া, যেন কাঁচা সোনা দুটি দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। তখন ব্রাহ্মণ ভক্তেরা নবদ্বীপের মায়াপুরের যারা কুলীন সম্ভ্রান্ত পরিবারের ব্রাহ্মণ রমণীগণ তারা বিভিন্ন থালা সাজিয়ে নিয়ে এসেছেন। তার মধ্যে কি আছে? বিভিন্ন আশীর্বাদের দ্রব্য। কি কি আশীর্বাদের দ্রব্য? কি লাগবে? প্রথমে কি লাগবে? দান লাগবে। দান কিসের প্রতীক? দান হচ্ছে লক্ষ্মীর প্রতীক। দুর্বা কিসের প্রতীক? দুর্বা হচ্ছে আয়ুষ্মান ভব, তাই না? ধনবান ভব, ধনশালী হও, এটা হচ্ছে দান দিয়ে আশীর্বাদ। আর আয়ুষ্মান ভব, এটা হচ্ছে দুর্বা দিয়ে আশীর্বাদ। তাই না? এরকম বিভিন্ন উপকরণ প্লেটে সাজিয়ে আর কি কি দিয়ে আশীর্বাদ করা যায় বলুন? বস্ত্র, তারপরে আর কি আছে? স্বর্ণ, হ্যাঁ, তারপরে পুষ্পমাল্য, আর কি আছে? আর কিছু নেই আশীর্বাদে? কিছু নেই? সন্দেশ, নিমাই তো খাবে না, কিন্তু আশীর্বাদ তো দেওয়া যায় নাকি? ছোট্ট নিমাই
তো সবাই আশীর্বাদের প্লেট নিয়ে ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে খাওয়া ওই আইলা সব যৌতুক করলে। যৌতুক মানে কি? যৌতুক মানে দান দেওয়া শুধু নাকি আরো কিছু থাকবে? টাকা পয়সা, যৌতুক দেওয়া আইনত দণ্ডনীয়, কিন্তু এখন কিন্তু ভগবানকে প্রীতিময় উপহার দেওয়া যায় নাকি যায় না? দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাক্কাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজয়তে চৈব সর্ববিদম প্রীতি লক্ষণম। রূপ গোস্বামী বললেন দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাক্কাতি পৃচ্ছতি, মানে কিছু দান করতে হবে। দদাতি প্রতিগৃহ্ণাতি মানে দান, উপহার কি করতে হবে? গ্রহণ করতে হবে, উপহার দিতে হবে। দদাতি উপহার গ্রহণ করতে হবে। প্রতিগৃহ্ণাতি দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাক্কাতি পৃচ্ছতি, মনের হৃদয়ের কথা প্রিয় মানুষের কাছে বলতে হবে। গুজ্জমাক্কাতি প্রিয় ভক্তের কাছে বলতে হবে নাকি? যে ভক্তকে আমার সাথে অন্তরঙ্গ সম্পর্ক আছে তার কাছে মনের কথা বলতে হবে। আর যার সাথে অন্তরঙ্গ ভাব নেই তাকে মনের কথা বললে সে আপনাকে হরে কৃষ্ণ বলে দেবে। সাবধান। হ্যাঁ, মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন। অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেন রসাস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে করেন নাম সংকীর্তন। এজন্য গুজ্জমাক্কাতি পৃচ্ছতি, গুজ্জ কথা কার কাছে বলা যায়? অন্তরঙ্গ, যারা আপনজন। ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান কাকে দিয়েছেন? অর্জুনকে। আর কি কোন ভক্ত ছিল না সেখানে? অর্জুনকে কেন দিয়েছেন? ভক্ত আসিনে সকাতে তীর রহস্যমী এত উত্তম। এই অর্জুন, তুমি আমার ভক্ত নও শুধু, তুমি আমার সখা, তাই তোমাকে আমি গুজ্জ জ্ঞান, গোপন জ্ঞান, গোপন কথা দিয়ে দিলাম। আরে বাবা, আপনার পায়ে ব্যথা করছে, আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে বলেন কি এখন আমার পা একটু মেসেজ করে দেন, তাহলে মেসেজ হবে নাকি পা ভাঙবে? বলেন। আর যদি ঘরে গিয়ে বলেন না আমার পা মেসেজ করছে, তারপরে আপনার স্ত্রী, আপনার স্বামী হোক, আপনার স্ত্রী হোক, আপনার ছেলে হোক, মেয়ে হোক, বা পিতা মাতা হোক, তারা আপনার পা খুব সুন্দর করে মালিশ করে দেবে, দিবে কিনা? তারা আপনজন। আর রাস্তায় অপরিচিত কাউকে বললে কি করবে? পা মেডিকেল ঝুলিয়ে রাখতে হবে। সাবধান, কাউকে অপরিচিত কাউকে বলবেন না। গুজ্জমাক্কাতি পৃচ্ছতি মানে কি? মনের কথা সবাইকে বলা যাবে না, যার সাথে অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে তার কাছে বলতে হবে। গুজ্জমাক্কাতি পৃচ্ছতি মানে কি? পৃচ্ছতি কাকে বলে? বলুন যে গুরুভক্ত। পৃচ্ছতি মানে কি? পৃচ্ছতি শব্দের অর্থ ছয় বেদমি, ছয় দুষ সুদি, ছয় গুণ দেহ। এই যে 6টা গুণের কথা বলতেছি এখন, 6টা গুণ, এগুলো ভক্তদের 6টা কোয়ালিটি। রূপ গোস্বামী বলছেন। তাহলে আমরা 3টা জানতে পারলাম, কি কি? দদাতি প্রতিগৃহ্ণাতি। দদাতি মানে উপহার গ্রহণ, দেওয়া, উপহার দেয়া। আর প্রতিগৃহ্ণাতি মানে উপহার গ্রহণ করা। আর গুজ্জমাক্কাতি মানে গোপন কথা বলে দেয়া, মানে আপন লোকের কাছে। আর পৃচ্ছতি মানে 4 নম্বর। পৃচ্ছতি মানে কি? পৃচ্ছতি মানে হচ্ছে প্রশ্ন করা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করুন, অকৃত্রিম সেবার দ্বারা প্রশ্নকে সন্তুষ্ট করুন, তাহলে সেই তত্ত্বদৃষ্টা পুরুষ আপনাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। পৃচ্ছতি শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন জিজ্ঞাসা করা। কিন্তু প্রশ্ন আছে কিন্তু বিনম্র ভাব নেই, উদ্ধত ভাব, তাহলে সেই প্রশ্নের মাধ্যমে কেউ দিব্য জ্ঞান লাভ করতে পারবে না। প্রশ্নের মধ্যে বিনম্রতা থাকতে হবে। প্রশ্নের মধ্যে যদি উদ্ধত আচরণ থাকে, উদ্ধত মানে কি? এগ্রেসিভ মুড, তাহলে সেই প্রশ্ন করে আমরা দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত করতে পারবো না। চক্ষুদান দিল এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। দিব্য জ্ঞান কি করে প্রকাশিত হবে হৃদয়ে? যদি আমার মধ্যে কি না থাকে? বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসার ক্ষমতা না থাকে। উদ্ধত ভাব নিয়ে প্রশ্ন করলে তাহলে সেখানে দিব্য জ্ঞান সেই হৃদয়ে প্রকাশিত হতে পারে না। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাক্কাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভুজয়তে। ভুঙ্ক্তে মানে কি? কেউ যদি আপনার জন্য ভালোবাসা নিয়ে কিছু
প্রসাদ নিয়ে আসে, পিঠা, আর কি আছে ভালোবাসা প্রসাদ, পায়েস, তারপরে রসমালাই, তারপরে সন্দেশ, তারপরে ননি, তারপরে বেলের শরবত মাতারি বলছেন আর কি। এরকম যদি আপনাকে কেউ শ্রদ্ধা করে ভালোবেসে কিছু প্রসাদ নিয়ে আসে, তাহলে আপনি গ্রহণ করা উচিত নাকি উচিত নয়? এটা হচ্ছে গুণতে, হ্যাঁ, নিজে গ্রহণ করতে হবে প্রসাদ, আর বুঝাতে তাকেও প্রসাদ পূজন করাতে হবে। সরবিদম প্রীতি লক্ষণম, এই ছয়টি হচ্ছে প্রীতি বিনিময়ের লক্ষণ। কারো সাথে সম্বন্ধ গভীর করতে হলে এই ছয়টি পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি কারো সাথে আমরা সম্বন্ধ কি করতে চাই, এস্টাবলিশ করতে চাই, অথবা কারো সাথে সম্বন্ধ নষ্ট হয়ে গেছে, আমার ব্যাংকের অ্যাকাউন্ট কখন ক্লোজ হয়ে যায়, সুমনবাবু ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কখন বন্ধ হয়? লেনদেন না থাকলে লেনদেন না করলে। বন্ধ হয়ে যায়। তাহলে আপনি একজন ভক্তের সাথে যদি লেনদেন না করেন, লেনদেনের মাধ্যম কয়টি? ছয়টি। কি কি মাধ্যম? দদাতি প্রতিগিন্নাতি গুজ্জমাকাতি বৃচ্ছতি ভুংতে বুঝায়তে চৈব সরবিদম প্রীতি লক্ষণম। এই ছয়টি পদ্ধতি অবলম্বন করলে প্রীতির সম্পর্ক স্থাপন হবে নাকি হবে না? আর যদি ছয়টি পদ্ধতি অবলম্বন না করি তাহলে গ্যাপিং সম্পর্ক হবে নাকি হবে না? কেন গ্যাপিং হয় ভক্তদের মধ্যে? কারণ এই ছয়টি আমরা অনুসরণ যদি না করি তাহলে একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি হবে। তাহলে মন্দির হচ্ছে প্রভুপাদের প্রাণ, প্রভুপাদ বলছেন মন্দির হচ্ছে আমার শরীর, তাই না? মন্দিরের মন্দিরের জল দিকে অপচয় করে, প্রভুপাদ বলছেন আমার রক্তের অপচয় করে। কিসের কি অপচয়? রক্তের অপচয়। কারেন্ট অপচয় করলে লক্ষ্মী, মানে এরকম প্রভুপাদ অনেক ইনস্ট্রাকশন দিয়েছে তার গ্রন্থের মধ্যে। তাই মন্দিরকে আমরা যখন যত বেশি ভালোবাসবো, মন্দিরের সাথে আমরা যখন সম্পর্কযুক্ত হব, মন্দিরের ভক্ত আমার গুরুদেবের শিষ্য যারা রয়েছেন, ইস্কনের দীক্ষিত আশ্রিত সমস্ত গুরুদেবের শিষ্যরা যারা রয়েছেন, আমরা যদি গুরুবাদ থেকে মুক্ত থাকবো তাহলে আমাদের মধ্যে প্রীতির সম্পর্ক স্থাপন হবে নাকি হবে না? আর কখন প্রীতি নষ্ট হয়ে যায়? যদি কেউ গুরুবাদ করে, যদি কেউ বৈষ্ণব নিন্দা করে, যদি কেউ নিজে গুরু সাজতে চায়, যদি কেউ প্রভুপাদের শিক্ষার বাহিরে শিক্ষা প্রদান করে, তাহলে প্রীতির সম্পর্ক কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। তাই প্রীতির সম্পর্ক স্থাপন করতে হলে চৈতন্য মহাপ্রভুর আদর্শ আমাদেরকে ফলো করতে হবে। চৈতন্য মহাপ্রভুর আদর্শ কি? যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, বলেন যদি আমার প্রতি স্নেহ সব থাকে সবাকার, যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকার, যদি আমার প্রতি স্নেহ থাকে সবাকে সবাকার, কৃষ্ণ ব্যতিরিক্ত কথা না বলিবে আর, কৃষ্ণ ব্যতিরিক্ত কথা না বলিবে আর, কি বুঝনে কি শয়নে কিবা জাগরণে, শয়নে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বল বদনে, অহর্নিশি কৃষ্ণ বল বদনে। চৈতন্য মহাপ্রভুকে আমরা ভালোবাসতে চাই নাকি চাই না? হরি বল। যদি গরুর না হইতো তবে কি হবে? কেমনে হইতো? কেমনে ধরিল রে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? চৈতন্য মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমাদের জীবন কি হতো? জীবন কোথায় যাইতো? এই জীবন তো রসাতলে চলে যেত, তাই না? এই জন্য যদি গৌর না হইতো, কেমনে হইতো, কি মনে ধরিল যে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, তাই না? এই জন্য জগৎবাসীকে রাধা রানীকে চিনিয়েছেন কে? চৈতন্য মহাপ্রভু। কি করে ভক্তি জীবন যাপন করতে হয়? মহাপ্রভু নিজের সন্ন্যাস নিয়ে প্রভুকে ঘুমাইছেন নাকি? তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি গম্ভীরা মঠে পুরীতে 18 বছর তিনি কোনো খাটে শয়ন করেন নাই। কোথায় শয়ন করেছেন? মাটিতে। কেন? কি করে ভক্তি জীবন প্র্যাকটিস করতে হবে সেটা শিক্ষা দেওয়ার জন্য। তিনি নিজে একাদশী ব্রত পালন করেছেন কিনা? ভগবান একাদশী দিনে তো মানে অন্নভোগ দিতে হয়,
কিন্তু চৈতন্য মহাপ্রভুকে দেওয়া যাবে না, রাধা কৃষ্ণ রাধা মাধবকে দেওয়া যাবে, চৈতন্য মহাপ্রভুকে দেওয়া যাবে না, তাই না? কারণ তিনি ভক্ত রূপে এসেছেন। এই জন্য মহাপ্রভুকে অন্নভোগ দেওয়া যাবে না, একাদশীর বুদ্ধি করে প্রসাদ। আমরা যদি এটা ভুল করি তাহলে আমরা বলছি না, অনেকে জানে না, আমি লিখেছি এদিন আলাদা ভোট দিতে হবে মহাপ্রভুকে। যদি গৌরীতাই আপনাদের প্রত্যেকে ঘুরে আমরা জানি গৌরীতাই রয়েছেন, এই জন্য মহাপ্রভুর জন্য আর রাধা কৃষ্ণকে যদি আমরা একাদশী করান, যে না মহাপ্রভু করছে আপনি একাদশী করুন, আমরা একাদশী করছি অন্য খাচ্ছি না, আপনিও একাদশী করুন, ভগবানকে যদি একটু একাদশী করাতে চায় তাহলে সমস্যা হবে না, কি হবে না? অতএব ভগবানকে দিয়ে একাদশী করার চিন্তা করার দরকার নেই, ভগবান সেটা গ্রহণ করবেন। আর সেই প্রসাদ দিয়ে আমরা পরের দিন কি করবো? পালন করবো, তাতে অধিক কৃপা লাভ করতে পারবো। এই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি নিজে আচরণ করে আমাদেরকে ধর্ম শিখাইলেন। নিজে না আচরণে ধর্ম শেখানো যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগৎবাসীকে ধর্ম শিক্ষা দিচ্ছেন। যখন নিমাইয়ের পিতা দেহান্ত হয়েছে, দেহান্ত, পিতার নাম কি? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র। হ্যাঁ, তখন নিমাইয়ের বয়স যখন কৈশোর বয়স, তখন জগন্নাথ মিশ্র যখন দেহান্ত হলেন, তো নিমাই বলছেন সচী দেবীকে যে আমি একদিন বলছেন যে আমি এখন গঙ্গা পূজা করব, আমাকে এই যে নানা দ্রব্যের থালা ভরি, আমাকে থালা সাজিয়ে দাও, গঙ্গা পূজার থালা। গঙ্গা পূজার থালা কি কি লাগবে? মায়েরা বলেন, গঙ্গা পূজার থালাতে কি লাগে? গঙ্গাকে তাণ্ডব করতে আশীর্বাদ দিবেন, কি কি লাগবে বলেন? মানে গঙ্গার আশীর্বাদ আমরা নাকি? মানে মানে পূজা শুরু লাগবে, ভোগ লাগবে, সিঁদুর লাগবে, শাঁখা লাগবে, শাড়ি লাগবে, তেল লাগবে, এরকম বিভিন্ন উপহার গঙ্গা পূজায় লাগবে, লাগবে কিনা? এরকম দিয়েছেন। অলঙ্কার দেওয়া যাবে নাকি যাবে না? স্বর্ণ মুদ্রা দেওয়া যাবে নাকি যাবে না? সব দিয়েছেন সচিমাতা সাজিয়ে খেলা, কিন্তু অলঙ্কার দেন নাই। তখন নিমাই দেখে খুব প্রধান্বিত হয়েছেন, আর প্রধান্বিত হয়ে তিনি একটা লাঠি নিয়েছেন। কি নিয়েছেন? লাঠি দিয়ে কাকে মারবেন? মাকেও তারা সাজিয়েছে, মাকে মারবে নাকি? ভগবান কি করলেন? তার ক্রোধ সমস্ত পাতিলে ঢেলে দিলেন। পাতিল, ঘরে যত পাতিল ছিল, চালের পাতিল, তারপরে ডাল, তেল, মশলা, সবজি, সব মাটির বড় বড় পাতিল ছিল, মাটি মটকা বলে, মটকা এখানে কি বলা হয়, এগুলো ভেঙে দিলেন। আর সব তেলে আর জলে আর দুধও ছিল, সব কিছু ঘর এসে যাচ্ছে, তবুও রাগ কমছে না। কার? লাঠি দিয়ে এবার কি করছেন? মানে ওয়ালে মারছেন, দেয়ালে, দেয়ালে, ঘরের দেয়ালে, দরজায়, জানলায় পিটাচ্ছেন, রাগ কমছে না। ঘরের বাইরে গেছেন, বাইরে গিয়ে একটা গাছ ছিল, গাছের মধ্যে পিটাচ্ছেন। হ্যাঁ, আর যখন পিটাচ্ছেন তখন রাগ, এত রাগ উঠেছে তিনি হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেছেন। আর সচিমাতা দূরে দাঁড়িয়ে আছেন যে আমার পুত্রের রাগ উঠেছে, আমি এখন কাছে যাব না। তো তখন সচিমাতা দূরে দাঁড়িয়ে আছেন। তো দাঁড়িয়ে যখন আছেন, তো তখন নিমাই যখন শুয়ে পড়েছে, তো আস্তে আস্তে যে হাত দিয়েছেন, কার পিঠে? নিমাইয়ের পিঠে হাত দিয়েছেন। হ্যাঁ, আর জল দিয়েছেন, মাথা হাতে গুলিয়ে দিচ্ছেন। এইভাবে নিমাই তিনি চেতনায় ফিরে এসেছেন। বলছে তোমার প্লেট রেডি, তুমি এখন গঙ্গা পূজায় যাও। হ্যাঁ, সেখানে পূর্ণমাসী অলঙ্কার দিয়েছেন। পূর্ণমাসী, পুরা মাতলা যারা গিয়েছেন না নবদ্বীপে, পুরা মাতলা গিয়েছেন, পুরা মাতলা নবদ্বীপ শহরে, পূর্ণমাসী দেবী তিনি এনে যুগমায়া তিনি এখানে অলঙ্কার দিয়েছেন। সেখানে গঙ্গা পূজা সেরে এসেছেন। গঙ্গা পূজা সেরে স্নান টান করে ঘরে এসে তিনি শালগ্রাম পূজা করেছেন। সেবিত বিগ্রহ শালগ্রাম ছিলেন, সেখানে পূজা করেছেন, দুর্গ অর্পণ করেছেন, প্রসাদ গ্রহণে বসেছেন। তখন সচী মাতা বলছেন, বাবা তুমি যে এত মটকা পাতিল সব ভাঙলে, সব জিনিস নষ্ট করলে, কার জিনিস নষ্ট করেছে বলো? তখন নিমাই খুব লজ্জা পেয়েছে মায়ের সামনে, মাথা নত করেছে। কে? নিমাই। হ্যাঁ,
যে না আমি তো ঠিকই নষ্ট করেছি, আমার টাকা করা ঠিক হয়নি। কে শিক্ষা দিয়েছেন নিমাইকে? মা। যখন রাগ উঠেছে তখন বলছেন, কখন বলছেন? যখন প্রসাদ পাচ্ছে তখন। তো তখন বলছেন তো আগামীকাল যে কি খাবে, ঘরে তো কিছু নেই, চাল নেই, ডাল নেই, সবজি নেই, মশলা নেই, তেল কিচ্ছু নেই, তো কি রান্না করবো আগামীকাল? কিচ্ছু নেই। তো নিমাই বলছেন কোনো চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি, সব ভগবান দেখবে। ভগবান রক্ষা করলেন কারো, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ। তো নিমাই বাহিরে গেছেন, বাহিরে গিয়েই তিনি স্বর্ণ নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? 2 তোলা স্বর্ণ দিয়েছেন মায়ের হাতে। কয় তোলা? 2 তোলা। এটা মা বিক্রি করে অনেকটা লাল সবজি সব বন্দোবস্ত করেছেন। আবার যখন ঘরে শর্টপট জিনিসপত্রের, আবার নিমাইকে বলতেন, নিমাই এনে আবার 2 তোলা স্বর্ণ দিয়ে দিতেন। মা চিন্তা করতেন আমার ছেলে তো কিছু করে না, কোনো স্বর্ণের বিজনেসম্যান নয়, তো স্বর্ণ কোথায় থেকে পায়? স্বর্ণ পেল কোথা থেকে? তো নিমাই কোথা থেকে পাইতেন? নিমাই আর তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু ভগবান কোথায় স্বর্ণ আছে তিনি জানেন নাকি জানেন না বলেন? বিজ্ঞানীরা যদি মাটি থেকে স্বর্ণ বের করতে পারে, তাহলে ভগবান পারবেন নাকি পারবেন না বলেন? ভগবান জানেন কোথায় স্বর্ণ আছে। এটা কারো দ্বারা অচিন্তনীয় তত্ত্ব, এটা অচিন্ত বিষয়, চিন্তার বাইরে। তাই নিমাই এনে 2 তোলা স্বর্ণ দিতেন, আবার জিনিসপত্র কিনতেন, আবার শেষ হলে আবার 2 তোলা, 2 তোলার বেশি কিন্তু না। এই হচ্ছে নিমাই। এরকম অনেক অদ্ভুত অপ্রাকৃত লীলা রয়েছে, এবং চৈতন্য মহাপ্রভুর যারা ভক্ত পার্ষদ তারা এই সমস্ত গুজ্জাতি গুজ্জ লীলা মহাপ্রভুর বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। যখন আমরা ভক্ত মুখে চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা কথা শ্রবণ করব, তখন মহাপ্রভুর তত্ত্ব আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। জয় গৌর সীতানাথ আজকের আলোচনা সাপেক্ষে না দেখলে কীর্তন হবে, তারপর অভিষেক শুরু হয়ে যাবে। 7:30 থেকে 7টা কত? এটা একটু সরিয়ে দিতে হবে, আর এটা মাঝখানে আনতে হবে। আশা করি সবাই আনন্দ করেছেন, আনন্দ পেয়েছেন কিনা? সকলে লাভ তো শুধু ডক্টর লিখলাম। এখন 7:30 অফিসের শুরু হবে, অভিষেক মঞ্চ মঞ্চ নিয়ে আসি। হরে কৃষ্ণ। বর্তমানে কারছেন অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন শুরু হবে। তারপরে যারা অভিষেক করবেন, আজকে একটু চন্দ্রগ্রহণ আছে, তো এখন গ্রহণ শেষ, 8টা পর্যন্ত ছিল। তো গঙ্গাজল সবাইকে ছিটিয়ে দেওয়া হবে। কিন্তু অনেকে আপনি স্নান করতে পারেননি, ঠিক আছে, মানে এখন তো স্নানের পরিবেশ সবার নেই, সেগুলো আমরা গঙ্গাজল দিয়ে সবাইকে স্নান করিয়ে দেবো, ঠিক আছে। তো অনেকে স্নান করে এসেছেন বা করতে পারেননি, সেজন্য আমরা স্নান করিয়ে দিব গঙ্গাজল দ্বারা, ঠিক আছে। তো যারা এই গৌর পূর্ণিমায় যারা ডোনেশন করবেন, আমাদের গেটের সম্মুখেই এই ডোনেশন বুথ আছে, আমাদের আনন্দ প্রভু সেখানে আছেন, আপনারা সেখানে ডোনেশন প্রদান করবেন। গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালে যারা প্রণামী দিতে চান, মহাপ্রভু সবাই যারা অংশগ্রহণ করতে চান, ঠিক আছে। আর হচ্ছে প্রথমে ব্রাহ্মণ সিনিয়র দেবতীরা করবেন, মাতাজিরা এই লাইনে, মাতাজিরা এই লাইনে অভিষেক করবেন,
বা যারা প্রভুজি আছেন তারা মন্দিরের সম্মুখে, গঙ্গা নদীর সম্মুখে, সেখানে প্রভু যারা তাদের অভিষেক